ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু ডাঙায়ও ডিঙি চলে। এটি কিন্তু বাস্তব সত্য কথা। আর আগামীকাল 20 জুন শুক্রবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 20 জুন শুক্রবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আপনারা যারা যারা ভিডিও দেখেন প্রতিদিনই তারা কিন্তু জানেন, আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি। দেখুন, আমি এই যে 4 রাশির নাম বলবো আজকের ভিডিওতে, এই 4 রাশির মধ্যে বাই চান্সলি যদি আপনার রাশির নাম পড়ে যায় তাহলে তো নিশ্চয়ই আপনি খুব খুশি হয়ে যাবেন। খুশি হওয়ার কিন্তু বিষয় নয়। কেন জানেন? কারণ আগামীকাল এই 4 রাশির অবশ্যই অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে, তবে প্রত্যেকের না। কেন কেন প্রত্যেকের না? কারণ একই রাশির লাখে মানুষ থাকতে পারে, কোটিতে থাকতে পারে। এবার দেখতে হবে সেই প্রত্যেক রাশিরই বার্থ চার্টে, জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। যাদের ক্ষেত্রে রাহু গ্রহের স্থিতি ভালো রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে, কেবলমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল বড় ধরনের প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। আর যাদের ক্ষেত্রে হালকা রয়েছে তাদের ক্ষেত্রে লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি যতজনকে দেখছি অনেকেই একটা কথা সবসময় বলছে, মানে একটা জিনিস মানে কনফার্মলি বলছে, সেটা হচ্ছে, স্যার টিকিট কাটতে কাটতে আমি শেষ হয়ে গেলাম, একদম শেষ হয়ে গেলাম, প্রচুর টাকা আমার নষ্ট হয়ে গেছে। শুনে কি না, আমি জানি না কার কি লাগে, আমার কিন্তু খুব খারাপ লাগে। কারো দুঃখ বেশি আমি সহ্য করতে পারি না, দুঃখ আমি খুব একটা সহ্য করতে পারি না। আমি সবসময় একটা জিনিসই তাদেরকে, মানে প্রত্যেককে বলবো, তাদেরকে বলে না, আমি প্রত্যেককেই বলছি, দেখুন, যখন দেখছেন যে আপনার টিকিট লাগছে না, এক আধবার কাটলেন, লাগছে না, আমি বুঝে উঠতে পারি না আপনারা কন্টিনিউয়াসলি কেটেই যান কেন। কি ভাবেন যে পরপর টিকিট কেটে যাব, একদিন না একদিন লাগবে? যতদিনে লাগবে হয়তো লাগবে, কিন্তু ততদিনে দেখবেন আপনি লাখ লাখ টাকা নষ্ট করে দিয়েছেন। তার থেকে ভালো হয় না কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিজের জন্মকুণ্ডলীটা দেখিয়ে, নিজের হস্তরেখাটাকে বিচার করিয়ে, প্রপারভাবে প্রতিকার প্রতিবেদন নিয়ে তারপর টিকিট কাটতে? তাহলে তো এই অর্থগুলো নষ্ট হয় না। এখন অনেকে বলবেন যে আপনি নিজের ফায়দার জন্য বলছেন। না না না, আমার ফায়দার ব্যাপার না। আমার ঈশ্বর মাথার উপরে রয়েছে এবং আমার অনেক ভালো ভালো কাস্টমার রয়েছে। কাস্টমার বললে ভুল হবে, আমার বাড়ির লোক বলবো তাদেরকে, তারা রয়েছে এবং তারা সবসময় আমার সাথে কন্ট্যাক্টে থাকেন। ছোট ছোট বিষয়ে ভালো হলেও খারাপ হলেও আমার সাথে কন্ট্যাক্টে থাকেন। তো তাদেরকে তো আমি ভুলতে পারবো না। না, তো আপনারা ফার্স্ট অফ অল নির্বাচন করুন একজন জ্যোতিষীকে নির্বাচন করুন এবং তাকে আপনার জীবনের পাথেয় করে তুলুন। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনবেন, ধরুন একটা গাড়ি কিনবেন, কোন দিন এখানে কিনবেন, ফ্ল্যাট বুকিং কবে করবেন, এবং আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা, একজনকে নির্বাচন করে তার সাথে যোগাযোগ করুন। কিন্তু সবাই বলবে আমি ভালো। এখানে নির্বাচনটা করতে হবে আপনাদের নিজেদেরকে। আমি কখনোই বলবো না যে আমি ভালো, আমি নিজের কথাই বলছি। আপনারা সেটা বিচার বিবেচনা করুন। আপনাদের যদি মনে হয় আমাকে ভালো লাগে,
দেখান। যদি না ভালো লাগে, যাকে ভালো লাগে তাকেই দেখান, আমার অসুবিধা নেই। তবে একটা বিষয়ে অসুবিধা আছে, সেটা হচ্ছে দেখাতে হবে আপনাদেরকে। যাকেই হোক দেখান, দেখাতে হবে এবং প্রতিকার প্রতিবিধান নিতে হবে, যার কাছে হোক। তো আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না। চোখে যদি স্বপ্ন থাকে, বড় যদি কিছু আশা থাকে, তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে। আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন আগে আমি জানিয়ে দিই, আগামীকাল 20 জুন 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে, শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে 4:53, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:24। আগামীকাল তিথি থাকছে নবমী, তারপর দশমী, কৃষ্ণপক্ষ থাকছে, শোভন যোগ থাকছে এবং নক্ষত্র থাকছে রেবতী এবং অশ্বিনী। আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 9:57 থেকে 11:38 পর্যন্ত। সকাল 9:57 থেকে 11:38 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন আগে আমি একে একে 4টি রাশির নাম বলি এবং তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 20 জুন শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 6। শুভ যে সময় বলবো সেটি হচ্ছে সকাল 6:34 থেকে সকাল 9:25 পর্যন্ত এবং দুপুর 2:57 থেকে বিকেল 5:05 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 20 জুন শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 3। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:10 থেকে সকাল 9:40 পর্যন্ত এবং দুপুর 12:12 থেকে বিকেল 4:44 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 5। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 9:25 পর্যন্ত এবং দুপুর 3:16 থেকে সন্ধ্যে 6:13 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 3। শুভ যে সময়টি বলবো সেটি হল সকাল 6:11 থেকে সকাল 9:13 পর্যন্ত এবং বিকেল 4:25 থেকে সন্ধ্যে 7:32 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।